২০২৪ সাল বাংলাদেশের জাতীয় জীবনে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল একটি বছর। এবছর দেশের বিভিন্ন জেলায় গণপিটুনির ঘটনায় নিহত হয়েছেন ১২৮ জন। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র তাদের প্রতিবেদনে জানায়, এই ১২৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৭ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ৪ জন নিহত হয়েছেন। এই পরিসংখ্যান দেশব্যাপী সংগঠিত সহিংসতার বহিঃপ্রকাশ হিসেবে দাঁড়ায়। এছাড়া আশোকের প্রতিবেদনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাও উঠে এসেছে। ২০২৪ সালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ২১ জনের মৃত্যু হয়। এর মধ্যে পুলিশ হেফাজতে শারীরিক নির্যাতনে ৬, পুলিশের গুলিতে ৩, র্যাবের হেফাজতে শারীরিক নির্যাতনে ১, বিজিবির ক্রস ফায়ারে ১, যৌথ বাহিনীর হেফাজতে ৭ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে ১ জন মারা যান। যদিও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা আগের তুলনায় কমেছে, তবুও এই ধরনের ঘটনাগুলোর যথাযথ তদন্ত এবং সুষ্ঠু বিচার নিশ্চিত হয়নি। ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে ৮৫৮ জন নিহত হন এবং ১১,৫৫১ জন আহত হন। নিহতদের মধ্যে ১১ জন নারী এবং ১২৯ জন শিশু কিশোর ছিল। এই আন্দোলনের সময়ের সংঘর্ষে ছাত্র, শ্রমিক, পেশাজীবী এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিহত হন। বিশেষত জুলাই মাসে ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যাকাণ্ডের ঘটনা ছিল অত্যন্ত মর্মান্তিক, যেখানে শিশুদের মৃত্যুসহ বেশ কিছু ভয়াবহ ঘটনা ঘটেছিল। ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধেও সহিংসতার ঘটনা ২০২৪ সালে বৃদ্ধি পায়। হিন্দু সম্প্রদায়ের ১৪৭টি বাড়ি, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়। এছাড়া ৩৬টি স্থানে অগ্নিসংযোগ এবং ৯২টি মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়। এসব ঘটনায় হিন্দু সম্প্রদায়ের ৩ জন এবং আহমদিয়া সম্প্রদায়ের ১ জন নিহত হন এবং অন্তত ৮২ জন আহত হন। আশোক বলেছে, বিগত বছরগুলোর মতো ২০২৪ সালেও সমতল ও পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। বান্দরবানের লামা উপজেলার সরই তঙ্গছিরি এলাকায় ২৪ ডিসেম্বর গভীর রাতে পূর্ব বেতছড়া পাড়ার ১৭টি ত্রিপুরা পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে। গ্রামবাসীর অভিযোগ, এর আগে তাদের কাছে দুর্বৃত্তরা চাঁদা দাবি করেছিল। এরপর বসতবাড়িতে আগুনের ঘটনা ঘটে। রায়হানা মুন, প্রবাস খবর।